আচ্ছা, আজকে আমরা করব 3 নাম্বার সৃজনশীলটা, ঠিক আছে? সেটের এখানে বলছে কি স্যার, লক্ষ্য করেন সার্বিক সেট। তাহলে সার্বিক সেটটা বলছে এন এর সদস্য, মানে এক্স এলিমেন্ট এন। এক্সের মানটা হবে এন এর ভিতর থেকে, মানে 1 2 3 4 5 6 7 8, আনলিমিটেড অনেক আছে। কিন্তু আনলিমিটেড তো নেওয়া যাবে না, একটা শর্ত থাকবে। শর্তটা, প্রথম শর্ত দিয়েছে বেজোড় হবে। তাহলে বেজোড় 1 3 5 7 9 অনেক আছে। স্যার কতগুলো নিব? আর একটা শর্ত থাকবে, বলছে 3 থেকে বড় 15 থেকে। এবার 3 থেকে বড় কত হবে? 5 7 9 11 13। আমি কি পেয়েছি ইউ এর মানটা? সেটের একই কথা বারবার বলি কি, উপরের মানগুলো যারা ভাঙতে পারবে, শর্তগুলো যারা বুঝবে, তারা সেটে কখনো মার্ক কম পাবে না, পুরো 10-এ 10 পাবে। ঠিক আছে, আসেন। আশা করি কিছুটা ক্লিয়ার হয়েছে না মানগুলো ভাঙার ক্ষেত্রে? এর মানটা একটু দেখো প্লিজ। এর মানে কি বলছে? এক্স এলিমেন্ট এন, এক্স হচ্ছে এন এর সদস্য এবং 7 থেকে বড় 15 থেকে ছোট। আচ্ছা, 7 থেকে বড় 15 থেকে ছোট, তাহলে কোনগুলো হবে? আরও শর্ত, আর তো কোনো শর্ত নাই। তাহলে কত হবে? 8 9 10 11 12 13 14। প্রশ্ন কি ঠিক আছে? হ্যাঁ, এটা তো শীতের। আচ্ছা যাই হোক, প্রশ্ন ঠিক থাকলে মান হবে এইগুলা, কেমন? আর বি এর মান বলছে এইগুলো। আচ্ছা যাই হোক, আমরা পরে করতে গেলে একটু বুঝবো। ফাংশনের কিছুটা ধারণা আমি দিয়েছিলাম, ঠিক আছে? কতে বলছে এফ এ ইকুয়াল এ কিউব মাইনাস 4a স্কোয়ার প্লাস 5a প্লাস 2b। তাহলে বি এর মানটা বের করতে বলছে। কার মান? মান নির্ণয় করো যখন এফ মাইনাস 1 সমান 0। এরকম কোন অঙ্ক করিয়েছিলাম? আচ্ছা, এইরকম অঙ্ক করেছিলাম যে প্রথমে এফ মাইনাস 1 সব জায়গায় বসানোর পরে লাস্টে বি এর মানটা বের করতে হবে। এই অঙ্কটা কিন্তু তোমাদের করিয়েছিলাম, আশা করি তোমাদের পারার কথা। এখানে হয় কে এর মান বের করতে বলবে, বি এর মান বের করতে বলবে, তারপরে তোমার এসেট্রা এসেট্রা যে কোনো মান বের করতে বলতে পারে। আচ্ছা চলো, এবার আমরা আনসারটা দেখি। আনসারটার দিকে যদি তাকাই আমরা, এটা না, ও শুরুতে না, এইটা দেখেন ক নাম্বারটা। মানটা আমি বলেছিলাম যে এফ মাইনাস ওয়ানের মানটা আমরা বসাবো। তো সব জায়গায় যদি এফ মাইনাস ওয়ান, মানে এর জায়গায় মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান ইউজ করি, আমরা জানি না কীভাবে ইউজ করি। এই যে এর জায়গায় মাইনাস ওয়ান, কিউবের জন্য তো আর কিছু না, কিউবটা থাকবে, কিউবটা কি থাকবে। এরপরে এখন যদি লক্ষ্য করো, এটা যে 4a স্কোয়ার, 4 এর জায়গায় 4 থাকবে, এর জায়গায় দিব মাইনাস ওয়ান, আর উপরে স্কোয়ারটা থাকবে। এই যে 4 এর জায়গায় 4 থাকবে, এর জায়গায় দিব। এখন কত হচ্ছে? এ আর 4 এর মাঝখানে কি ছিল? গুণ। এ আর 4 এর মাঝখানে কি ছিল? গুণ ছিল। এটা জানি তো আমরা, যে এ আর 4 এর মাঝখানে কি? গুণ। আচ্ছা, তারপর যেটা বলছে একটু দেখাও ওই দিক দিয়ে, 5a। আচ্ছা, এখানে 5 আর এর মাঝখানেও তো গুণ, এর জায়গায় আমরা কত ইউজ করবো? মাইনাস ওয়ান। এর বলছে প্লাস 2b। বি এর মান তো আর লিখবো না, আমরা শুধু কার মানটা ইউজ করতেছি? এ এর মানটা। ওকে ফাইন। এবার যদি লক্ষ্য করো, মাইনাস ওয়ান কিউব, কিউব কিউব মানে বেজোড় জাতীয় যদি কোনো পাওয়ার থাকে, তাহলে মাইনাসটা থাকবে, আর জোড় জাতীয় থাকলে থাকবে না, আমি আগে বলেছিলাম। আর ওয়ানের উপরে কিউব কেন? 100 দিলে ওয়ানিং, তাহলে উত্তর হবে কত? মাইনাস ওয়ান। উত্তর হবে কি? মাইনাস ওয়ান। এরপরে হচ্ছে কত? মাইনাস 4, আর এদিক দিয়ে হচ্ছে মাইনাস ওয়ান স্কোয়ার, তাহলে মাইনাস ওয়ান যদি স্কোয়ার ইউজ করি কত হবে? মাইনাসে মাইনাসে প্লাস, এক একে কত? এক। কথাটা কি বুঝছো? তাহলে এখানে হবে এক। ফর এই এক আবার এই মাইনাস 4 এর সাথে যদি আমি কী করি? গুণ হবে। হ্যাঁ, গুণ হবে। তাহলে 4 একে কত? 4। যারা বুঝেন না আমি একটু বুঝাই দিই। এই যে এটার উত্তরটা কিন্তু আসবে প্লাস ওয়ান। কত আসবে? প্লাস ওয়ান আসবে। তো প্লাস ওয়ান আসার পর এটার সাথে গুণ না, এই যে মাঝখানে গুণ। তুমি চাইলে একটা লাইন এখানে বাড়তি করতে পারো। 4 একে কত? 4। এই যে মাইনাস 4, কত হবে? মাইনাস 4। এরপরে বলছে এখানে প্লাস 5, আর এখানে মাইনাস 1। তাহলে এখানে প্লাসে মাইনাসে কি? প্লাসে মাইনাসে মাইনাস। এবার 5 একে কত? 5। এর বলছে প্লাস 2b। প্লাস কি বলছে? 2bটা কিন্তু থাকবে। আশা করি ক্যালকুলেশনগুলো তোমরা পারো না? এই সম্পূর্ণটা তুমি ক্যালকুলেটারে দিলে কিন্তু উত্তরটা চলে আসবে না? তারপর আমি বলে দিই, মাইনাসের একটা, মাইনাসের 4টা, মাইনাসের 5টা, সবগুলোই মাইনাসের। 5 4 9 9 রেখে কত? 10, মাইনাসের 10 আর 2b। এটাকে চাইলে আমি গোড়ায় লিখতে পারি না? 2b মাইনাস 10,
এখানে তো যেভাবে আছে -10টা আগে আছে, টুবিটা পরে আছে। আমি টুবিটা আগে লিখতে পারি, -10টা না লিখলেও নাই, সমস্যা নাই। এরপর তুমি যে কাজটা করবা, আমাদের ওই প্রশ্নের ভিতরে কিন্তু বলা ছিল, প্রশ্নটা দেখাই, প্রশ্নে বলা ছিল কি যে f-1 এর মান কত, 0। তো আমি এখানে লিখবো যে f-1 এর মান কত, f-1 এর মান 0। আর এখানে f-1 এর মান কত আসছে, এটা কিন্তু f-1 এর মান আসছে, এইটাও f-1 এর মান, আবার ওইখানে বলছে f-1 এর মান কত, 0। তাহলে 0 আর এই মানে সমান, 0 আর এই মানে কি, আর দুইটাই যেহেতু f-1 এর মান, তাহলে এই যে আমরা লিখবো কি f-1 এর মান 0, তাহলে f-1 এর মান ছিল কোনটা, এইটা, তাহলে এইটার এটা কি সমান। ধরো উল্টানোর দরকার নেই, এইভাবেই রাখো। এবার এই যে -10টা ওই পাশে নিয়ে কী হয়ে যাবে, +10। আর এখানে এই যে, তাহলে এটা পড়ে থাকবে, যে 2b পড়ে যাবে, 2 এখানে কিসে যে গুণে, ওই পাশে গেলে কী হবে, ভাগ, 2 দিয়ে 10-এর ভাগ করলে উত্তর কত, 5। তাহলে এই যে b এর মান 5। আশা করি বুঝাইতে পারছি, ঠিক আছে স্যার। আচ্ছা, তারপরে যদি আমরা যাই একটু লক্ষ্য করি, এখানে আমরা খ নম্বরে বলছে এ প্রাইম ইউনিয়ন, এখানে ব্র্যাকেটে বলছে b/c মানে আমরা যাই না b-c, তার মানে আগে ভিতরেরটা মাইনাস করতে হবে, আবার এ প্রাইম করতে হবে, পরে এই দুইটা উত্তরকে আবার ইউনিয়ন করতে হবে। বুঝতে পেরেছি? এগুলা মনে হয় কঠিন, আসলে সহজ, একটা করে গেলে কিন্তু অঙ্কগুলো কি অনেক সহজ। চলো আমরা খ নম্বরটা দেখি। তো খতে যদি আমরা যাই একটু লক্ষ্য করি, ইউ ইকুয়াল কত, এক্স এলিমেন্ট এন, তাহলে এক্স হচ্ছে বেজোড় সংখ্যা এবং 3-এর থেকে বড়, 15-এর থেকে ছোট। এই যে বের করলাম মানগুলা, বের করতে পারবো না। আর এ এর মানটা কী ছিল, 7-এর থেকে বড়, 15-এর থেকে ছোট। ও আচ্ছা, এখানে একটা প্যাচ আছে, আমরা তো একটু শুরুতে একটু ভুল বলে ফেলছি। হ্যাঁ, এই যে এখানে এর মানটা বলছিল না, এর মানটা বলছিল 7-এর থেকে বড়, 15 থেকে ছোট। আমরা কি বলছিলাম, 7, 8, 9, 10, 11, 12, 13, আমরা 14, আমরা এই দুটোকে বলছিলাম না। একটু বিষয়টা বুঝতে হবে, এই যে দেখছো ভুলগুলা কোথায় হয়, যেমন আমরা সব পারি তারপরে ভুলগুলা হয়। এখানে ইউ যে ছিল, ইউ কিন্তু ছিল বেজোড় সংখ্যা। আচ্ছা, ইউ যদি বেজোড় থাকে, ইউ থেকে নিয়ে যারা দল গঠন করা হয় তারা জীবনে জোর হইতে পারবে কথা, তাহলে এখানে একটা জোরও আসবে না, এটাও আসবে না, এটাও আসবে না, এটাও একটা জোরও আসবে না। তাহলে উত্তর কত, 7, 9, 11, 13। কীভাবে আমি বুঝাই, ধরো তোমরা আমার সদস্য, আমার এই পুরো দলটা কিন্তু আমার। এখন যদি তোমরা আলাদা আলাদা দল করো, এনে কি নতুন কেউ আসবে না? আমার দলের যারা আছে সবাই বেজোর, আমার দলে যারা আছে সবাই কি বেজোর। এখন যদি তোমরা আবার এই দলের ভিতরে আবার ছোটো ছোটো দল করো, তোমরা কি জোর হওয়ার কোনো সম্ভাবনা আছে? তাহলে এইটাই কিন্তু বলছে 7-এর থেকে বড়, 15-এর থেকে ছোট। কিন্তু আমাদের মনে রাখতে হবে আমাদের সার্বিক সেট কি, পুরো আমাদের যে সার্বিক সেটটা মূলটাই তো বেজোর। তাহলে আমরা চাইলেও জীবনে কি হইতে পারবো না, জোর হইতে পারবো না। আমরা ওইখানে ছোটো ছোটো দল করব, ঠিক আছে, কিন্তু আমরা বেজোর নিয়ে দল করতে হবে। তাহলে বলছে 7-এর থেকে বড়, 15-এর থেকে ছোট, চাইলেও আমরা এখানে জোর আনতে পারবো না, এটা কী থাকবে, বেজোরই থাকবে। বুঝাইতে পারছি স্যার? দেখছেন প্যাচটা কোন জায়গায়, খুবই ক্রিটিক্যাল একটা, এই কমন ভুলগুলো কিন্তু আমরা করে ফেলি, ঠিক আছে না স্যার? তাহলে এর মানটা নিলাম 9, 11, 13। আচ্ছা, এরপরে যে বিষয়টা আমরা বি এর মানটা নিলাম 5, 7, এত নেওয়ার পরে প্রথমে আমরা বলছিল কি, এই যে সি এর মানটা, আচ্ছা সি এর মান ওইখানে ছিল, এখানে সি এর মান তো থাকার কথা, এই যে সি এর মান আছে তো, এই যে দেওয়া আছে তো, এক্স এলিমেন্ট এন মানে 3-এর গুণিতক, গুণিতক মানে বুঝো 3, 6, 9, 12, 13, মানে যত গুণিতক বলবে তত করে বাড়বে, জানি না, জানি। কিন্তু অ্যান্সার থামবো কোথায় তাহলে, থামার একটা শর্ত দেবে না, মানে 3-3-3-এর গুণিতক মানে 3 করে বাড়বা, কিন্তু 15-এর নিচ্ছে, তাহলে কত, 3, 6, 9, 12, এনাফ, আর যাওয়া যাবে না। তাহলে এই যে 3-এর গুণিতকগুলো আমরা এখানে নিলাম, সবগুলো মান বের করে নিলাম আর কি, ঠিক আছে। এই যে সবগুলো মান বের করলাম, করার পর এখন আমাদের এ প্রাইম মানে কি, ইউ মাইনাস এ, এই যে ইউ এর মান থেকে এর মানগুলো কী করবো, বিয়োগ করে দেবো। এই ব্র্যাকেটগুলো ওরগুলো হয় না, উল্টা দেয়, দিতে পারে না। আচ্ছা, তারপরে যদি মাইনাস করি, মাইনাস মানে যেগুলো মিলবে, তাহলে মিলে কত, 9, 9 মিলে, 11, 11 মিলে, 13, 13 মিলে, তাহলে উত্তর হচ্ছে 5, 7। আবার যদি এই যে b/c মানে এটাও কি b-c, বি এর মান থেকে সি এর মানটা কী করো, মাইনাস, সি এর মান কত, সি এর মান একমাত্র, ও আচ্ছা 15 থেকে ছোট, 3-এর গুণিতক, তো ওইগুলোর মধ্যে তো শুধু বেজোড় সংখ্যাটা নিব না আমরা, তো বেজোড়, ও আচ্ছা জোর আসবে না, 3-এর গুণিতক এটি আসতেছে, ঠিক আছে স্যার। 3-এর গুণিতক কত আসতেছে, 3-এর গুণিতক কত হবে, 6,
পরে হচ্ছে কত 9 9, কিন্তু 15 থেকে ছোট এরপরে কত 12, কিন্তু আমি তো জোরগুলো নিতে পারবো না। জোর তো কারণ আমার যে মূল ইউ ইউ ইউই তো ছিল বেজুর, এগুলো ইউ থেকে ছোটো ছোটো দলগুলো এর মান বি এর মান সি এর মান কার থেকে আসতেছে ইউ এর থেকে, তাহলে এখানে জোর থাকবে না। এখানে যদি ইউ এ জোর বেজুর সব থাকতো তাহলে জোর বেজুর নেওয়া যাইতো, শুধু 9 হবে। এখন কথা 3 কেন হবে বলছে 3-এর গুণিতক, মানে 3-এর পর থেকে শুরু হবে, 3-এর পর থেকে শুরু হবে, তাই এখানে শুধু 9। তাহলে দেখো এই যে বি এর মান থেকে সি এর মান মাইনাস করলাম, তাহলে 9 তো এখানে নাই, তাহলে মাইনাস করার উত্তর কি, উত্তর এটাই থাকবে, উত্তর এটাই থাকবে, কারণ 9 এখানে মিলে কোথাও যা কাটা দিব বাদ, তাহলে উত্তর এটাই। এরপরে কি বলছে, এই সম্পূর্ণটা এ প্রাইমের মান বের করছি, বি স্ল্যাশ সি এর মান বের করছি, একটার সাথে একটা কী করবো ইউনিয়ন, ইউনিয়ন মানে ছোটো থেকে বড়, মানে মিল কমন আনকমন সব লিখে দিব, শেষ উত্তর। খয়ের উত্তরটা বুঝতে পেরেছি, খয়ের উত্তরটা যদি বুঝো, এবার গয়ের উত্তরটা দেখো, এটা কিন্তু গত ক্লাসে করিয়েছি। পিবি নির্ণয় করে দেখাও যে পিবি এর উপাদান সংখ্যা 2n-কে সমর্থন করে, করছিলাম। তো আমি বলছিলাম একটা মুখস্থ করলে হবে, এক কথায় পিবি মানে বি এর পাওয়ার সেট করবো, কী করবো, বি এর পাওয়ার সেট, আর কিচ্ছু না। এই যে আমরা লিখবো বি এর মানে এটা, এবার বি এর উপাদান কয়টা ছিল, 4টা, তাহলে 2-এর উপর 4 দিলে কত হয় 16, পাওয়ার সেট কয়টা হবে 16টা, এই যে 16টা করে যে পিবি 1 2 3 4 5, চাইলে আগে ফাঁকা সেটটাও করে নেওয়া যায় তো, ঠিক আছে, আগে ফাঁকা সেটটা করে নিতে পারো অথবা লাস্টেও দিতে পারো, আমি তো এটা শিখাইছি। এরপরে দেখো যদি তোমরা যাও, এই যে দেখো পরে 2টা করে এরপরে 3টা করে, প্রথমে একটা করে পরে 2টা করে পরে 3টা করে পরে লাস্টে দেবো 4টা। ফাঁকা সেটটা তুমি চাইলে আগেও দিতে পারো, ফাঁকা সেটটা দেওয়ার সময় কিন্তু এরকম দিতে হবে, এবং এইখানে একটা শুরুতে একটা এভাবে দিবা, ঠিক আছে। আচ্ছা, এখন পাওয়ার সেট কয়টা বেরিয়েছে 16টা। এখন এই যে 2n-কে সমর্থন করার নিয়মটা কি দিয়েছিলাম আমরা, হলো যে আগে লিখবো বি সমান কত ছিল 4, লেখাটা কিছুটা ভুল আছে, আগেরটা ঠিক ছিল। আমরা লিখবো যে বি এর উপাদান সংখ্যা, কি লিখবো, বি এর উপাদান সংখ্যা, এই যে n সমান সমান কত 4, এভাবে না। এর ফলে লিখবো পিবি এর উপাদান সংখ্যা কত, এই 16 ছোটো করলে কত হবে 2^4, এই 4-এর জায়গায় জাস্ট আমরা লিখে দেবো n, তাহলে আমরা লিখবো কি, সুতরাং পিবি এর উপাদান সংখ্যা 2n-কে সমর্থন করে, শেষ, ক্লিয়ার, ওকে।